হযরত মারিয়াম আলাইহিস সালাম ছিলেন এমন এক মহিয়সী নারী যার নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একটি সূরা নাজিল করেছেন। মারিয়াম আলাইহিস সালাম এর পিতা ছিলেন ইমরান আর তার মা ছিলেন হান্না। তারা নিঃসন্তান ছিলেন এবং বহুদিন আল্লাহর কাছে একটি সন্তান কামনা করতেন। একসময় তিনি মান্নত করলেন, যদি তার একটি সন্তান হয় তাহলে তিনি বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসেবে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সেই দোয়া কবুল করলেন এবং দীর্ঘ একটা সময় পর তিনি গর্ভবতী হলেন। একদিন হান্নাহ আল্লাহর দরবারে এভাবে মানত করেন, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নি। হে আমার রব, আমি যে সন্তান গর্ভে ধারণ করেছি তাকে আমি সম্পূর্ণরূপে আপনার পথে সেবার জন্য উৎসর্গ করছি। একসময় তিনি একটি ফুটফুটে সন্তান প্রসব করেন। তিনি যার পর নাই খুশি হলেন, কিন্তু পরক্ষণে তিনি কিছুটা মন ক্ষুণ্ণ হলেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি কন্যা সন্তান দান করেছেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছেন, হে আল্লাহ, আমি তো মানত করেছিলাম আমার যে সন্তান হবে তাকে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসেবে দেব, কিন্তু আমি তো একজন কন্যা সন্তানের জন্ম দিয়েছি। তাছাড়া বাইতুল মুকাদ্দাসের কর্তৃপক্ষ তাকে গ্রহণ করবে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বললেন, তুমি হতাশ হয়ো না, দুঃখ করো না, কারণ তোমার কাঙ্ক্ষিত পুত্র সন্তানের চেয়ে তুমি যে কন্যা সন্তান প্রসব করেছো তা ওই পুত্র সন্তান থেকে অনেক অনেক উত্তম। তিনি তার নাম রাখলেন মারিয়াম। আল্লাহ রাব্বুল আলামিনের সান্ত্বনা বাণী শুনে হান্না হতাশ হননি, বরং তিনি মনে প্রশান্তি অনুভব করলেন এবং মারিয়াম আলাইহিস সালামকে ইতিকাফ ও ইবাদতের জন্য বাইতুল মুকাদ্দাসে সুপর্দ করেন। সে সময়ে বাইতুল মুকাদ্দাসের তত্ত্বাবধানে ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। তিনি মারিয়াম আলাইহিস সালামের অভিভাবকত্ব গ্রহণ করেন, কিন্তু তার আগে যখন মারিয়াম আলাইহিস সালামকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হলো, তখন জাকারিয়া আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের অন্যান্য খাদেমদেরকে প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে এমন কে আছে যে তার লালন পালনের ভার গ্রহণ করবে? তখন মারিয়াম আলাইহিস সালাম এর কপালে একটি নূরের আলো দেখে তারা সকলেই বলল, আমরা তার দায়িত্ব গ্রহণ করব। কিন্তু এদিকে জাকারিয়া আলাইহিস সালাম তিনিও চাচ্ছেন তার দায়িত্ব গ্রহণ করতে। তখন জাকারিয়া আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের সকল খাদেমকে ডাকলেন এবং বললেন, আমরা একটা ফয়সালা করব, ওই ফয়সালা যার ভাগ্যে যাবে সেই মারিয়াম আলাইহিস সালামের লালন পালনের দায়িত্ব গ্রহণ করবে। তখন জাকারিয়া আলাইহিস সালাম বললেন, একটি পানি ভর্তি বলের মধ্যে সকলেই নিজ নিজ কলম ছাড়বে, যার কলম ভেসে থাকবে সেই তার দায়িত্ব গ্রহণ করবে। তখন সবাই রাজি হয় এবং যার যার কলম সেই পানি ভর্তি বালতিতে রাখা শুরু করলো। একে একে সবার কলম ডুবে যায়, কিন্তু সর্বশেষ জাকারিয়া আলাইহিস সালাম যখন তার কলম রাখলেন তখন সে কলমটি ভেসে থাকলো। এভাবে জাকারিয়া আলাইহিস সালাম হযরত মারিয়াম আলাইহিস সালামের দায়িত্ব গ্রহণ করেন। জাকারিয়া আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের পাশেই তাকে একটি ঘর তৈরি করে দেয় যেখানে তিনি ইবাদত করতেন। একদিন জাকারিয়া আলাইহিস সালাম কয়েকদিনের জন্য দূরে কোথাও সফরে গেলেন, কিন্তু মারিয়ামের কথা একেবারেই ভুলে গেলেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ভুলিয়ে দিলেন। বেশ কয়েকদিন পর তার হঠাৎ মনে হলো, আরে মারিয়াম তো একা ঘরের মধ্যে, সে কিভাবে আছে, কেমন আছে, কি খাচ্ছে, খুব দ্রুত তাকে দেখা দরকার। খুব চিন্তিত হয়ে তিনি রওনা করলেন। এসে তিনি দেখলেন মারিয়াম আলাইহিস সালাম সুস্থ মতো ইবাদত করছেন। তার সামনে বাহারি রঙের অনেকগুলো ফল, যে ফল জাকারিয়া আলাইহিস সালাম ইতিপূর্বে কখনো দেখেননি এবং যে ফলগুলোর মৌসুমও এখন নয়। তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা, হে মারিয়াম,
এসব তোমার কাছে কোথা থেকে এলো? মারিয়াম আলাইহিস সালাম বললেন, হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে। অর্থাৎ যে রব আপনাকে আমার কথা ভুলিয়ে দিয়েছিলেন, সেই মহান রবই আমাকে তার অপার অনুগ্রহে এই ফল আমাকে প্রতিদিন দিয়ে যাচ্ছেন। এটা ছিল আল্লাহর কুদরতি রিজিক এবং মারিয়ামের বিশেষ মর্যাদার প্রমাণ। সময়ের ব্যবধানে মারিয়াম আলাইহিস সালাম তিনি বড় হতে থাকেন। যখন তিনি যৌবনে পদার্পণ করলেন, তখন তার সাথে ঘটে এক অলৌকিক ঘটনা। একদিন মারিয়াম আলাইহিস সালাম নির্জনে ইবাদতে মগ্ন ছিলেন। হঠাৎ তিনি দেখেন একজন লোক মারিয়াম আলাইহিস সালাম কিছুটা ভয় পেয়ে গেলেন এবং লোকটি তার কাছে আসতেছিল। তিনি তখন বললেন, তুমি আল্লাহকে ভয় করো। লোকটি বলল, তুমি ভয় পেও না, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন ফেরেশতা। তিনি ছিলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামকে বললেন, হে মারিয়াম, আল্লাহর পক্ষ থেকে তোমাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য আসছি, তার নাম হবে ঈসা। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া মারইয়াম, ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিন মিনহু ইসমুহুল মাসীহু ঈসা ইবনে মারইয়াম। হে মারইয়াম, আমি তোমার প্রভুর পক্ষ থেকে পাঠানো একজন দূত। তোমার একটি পবিত্র পুত্র সন্তান দান করার জন্য আমি এসেছি। জিবরাইলের এই কথা শুনে মারিয়াম আলাইহিস সালাম অবাক হলেন। বিস্ময় ভরা কণ্ঠে বললেন, আন্না ইয়াকুনু লি ওয়ালাদ ওয়া লাম ইয়ামসাসনি বাশার, কিভাবে আমার সন্তান হবে, অথচ আমাকে তো কোনো পুরুষ স্পর্শই করেনি। জিবরাইল ফেরেশতা বললেন, এটা আল্লাহর জন্য খুব সহজ কাজ, তিনি যা চান তাই হয়। মারিয়াম আলাইহিস সালাম খুবই দুশ্চিন্তায় দিন কাটাতে লাগলেন। রবের কাছে কেঁদে কেঁদে বলতে লাগলেন, হায় রব্বে করিম, এ তোমার কেমন পরীক্ষা। এক সময় আল্লাহর হুকুমে মারিয়াম আলাইহিস সালাম অলৌকিকভাবে গর্ভবতী হন। সমাজের মানুষের অপবাদ এড়াতে তিনি নির্জন স্থানে চলে যান। তিনি চলে যান মরুভূমির পাশে একটি খেজুর গাছের নিচে। সেই দুঃখে ও কষ্টে তিনি বলছিলেন, ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা, হায় যদি আমি এর আগেই মারা যেতাম। আল্লাহ তখন তার পাশে একটি ঝর্ণা সৃষ্টি করেন এবং খেজুর গাছ কাঁপিয়ে খেজুর খেতে বলেন, তাকে সান্ত্বনা দেন। মারিয়াম আলাইহিস সালাম একাকী নির্জন প্রান্তরে বসে আল্লাহকে স্মরণ করছেন, চোখের পানি ছেড়ে কাঁদছেন। এক সময় তার প্রসব বেদনা শুরু হয়। খেজুর গাছের কাণ্ডকে শক্ত করে আঁকড়ে ধরে রাখেন। আল্লাহর অসীম কুদরতে একজন পবিত্র পুত্র সন্তান জন্মগ্রহণ করলো। তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। মারিয়াম আলাইহিস সালাম খুব দুশ্চিন্তায় পড়ে গেলেন। সমাজের মানুষকে কি বলবেন, কিভাবে তিনি মুখ দেখাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি বলবে আমি আজ রোজা রেখেছি, কারণ তখনকার সময়ে রোজাদারের জন্য কথা বলা নিষেধ ছিল। আর তোমার কোলের শিশুর দিকে ইশারা করে বলে দিবে তার সাথে কথা বলো। মারিয়াম আলাইহিস সালাম যখন শিশুকে কোলে নিয়ে সমাজে ফিরলেন, মানুষ অপবাদ দিতে লাগলো, হে মারিয়াম, তোমার পিতা তো এমন দুশ্চরিত্রবান ছিল না, তুমি কেমন করে বিবিচারিণী হতে পারলে? তোমার এই সন্তান কেমন করে জন্ম নিল, অথচ তোমার তো বিয়েই হয়নি, তুমি কেমন করে এমন হতে পারলে? তখন মারিয়াম আলাইহিস সালাম কোলে থাকা তার সন্তানের দিকে ইশারা করে বললেন, তার সাথে কথা বলো। তখন লোকেরা ব্যঙ্গ করে বলল, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, একজন কোলের শিশুর সাথে আমরা কিভাবে কথা বলবো, সে কি কথা বলতে পারে? তখন কোলের শিশু ঈসা আলাইহিস সালাম বলে উঠলেন, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাবা, তিনি আমাকে কিতাব দান করবেন, ও জাআলানি নাবিয়্যা, এবং তিনি আমাকে নবুয়ত দান করবেন। এই কথা শুনে কওমের লোকেরা স্তম্ভিত হয়ে যায় এবং তারা আল্লাহর কুদরত বুঝতে পারে। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে হযরত ঈসা আলাইহিস সালামের আগমন ঘটালেন।